আপনাদের মেনুতে কি কি আছে কাইন্ডলি একটু দেখান। পুরোটা দেখাবো? কি দেখাবেন? যেটা দেখতে চাচ্ছিলেন দেখান। দেখাচ্ছি তো, দেখেন। কি দেখাবেন? দেখতে চাচ্ছিলেন? মেনুর কথা বলছিলাম। আমিও তো মেনুর কথাই বলছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। যেইগুলো দেখলে আপনার মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে। তো আর অপেক্ষা কিসের? পুরো ভিডিওটি আমাদের সাথেই দেখতে থাকুন। আমি কোরআন তৈরি করতেছি, আমি আকাশ কোণে ছাড়বো না। যদি ছাড়ি তাহলে কোরআন মিথ্যা। বলেন কি? আমি আমার দেহ কাউকে দেবো না। যদি যাই তাহলে কোরআন মিথ্যা। কারো তো মেসেজ করবো না, প্রেমও করবো না। কেউ যদি মেসেজ দেয় তাও মেসেজের রিপ্লাই দিব না। যদি দেয় তাহলে কোরআন মিথ্যা। আমার ভুল হচ্ছে। আমি আকাশে ছাড়া কোনদিন মেয়েদের বাড়ি যাবো না। যদি চাই তাহলে কোরআন মিথ্যা। পৃথিবী উল্টে গেল, আমি আকাশের কোনদিনও ছাড়বো না। যদি ছাড়ি তাহলে কোরআন মিথ্যা। ব্যাপারটা বুঝতেছি না। কোরআন শরীফের ধরছো তুমি, আর কোরআন শরীফ মিথ্যা হলো কি কইরা? মানে তো হইলো কি পাপ করবো সে, আর কোরআন শরীফের গাড়ি যেয়ে পড়বে। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলেন। অস্থির বাঙালির মানে বিনোদন পাই, কিন্তু এই ধরনের বিনোদন দেখতে হবে কখনো ভাবি না। এই মেয়েটির কথাই একটু শুনুন। তুমি কি ফেল করছো তাই কান্না করছো? না, আমার প্লাস এসেছে কিন্তু আমার বয়ফ্রেন্ড ফেল করেছে। স্টার্ট করো। लेकिन 1 सेकंड কে রে বেউসা না কা দেহি আমাক দেন তো। কি বুঝলেন ভাই? এই ধরনের ভিডিও শুধু অস্থির বাঙালি ছাড়া আর কারো দ্বারা সম্ভব নয়। আমার তো ঠান্ডা লাগছে তোর আজকে। বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে এই দাতার উত্তরটি অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। এটার উত্তর কি হবে? মেয়েদের কোন জিনিসটা বড় বড় হলে দেখতে সুন্দর লাগে? কোন জিনিসটা? মেয়েদের একটা জিনিসই ওটা বড় হলে খুব সুন্দর লাগে। ওই একটা জিনিসই কি একটু দর্শকরাও জানবে, আমিও জানতে চাই। দেখতে চাই এই দাতার উত্তর কে দিতে পারে। এই জন্যই বলে অস্থির বাঙালির মানুষগুলো অস্থির কেন, একটু ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন। কেন তোর তাহলে 200 টাকা ভাই টাকা দে। টিয়া আমার কাছে এখন ভালো লাগে না। সেদিনকে আব্বা তো এমনি মিথ্যে কথা 1000 টাকা লিছি। শোনা গো আমার আব্বা সেদিনকে 5000 টাকা দেন, চুরি 200 টাকা লিছি। আব্বা সেদিনকে জামা পকেটে আব্বা দাঁড়িয়ে লাগিছিল, হনে 500 টাকা মারি দিছি। এবার মাঝে মাঝে আমি চলতেছি, এত টাকা আমি কোনে দেব? দেখছেন কাকা, আমি কইছিলাম না আপনার বেটা চোর হয়ে গেছে, এখন বিশেষ হইছে। ये साला कर क्या रहा है आप? বাংলাদেশে জন্মগ্রহণ না করলে অনেক কিছুই মিস করে ফেলতাম। আমার লাগে যে মেয়ে দেখবে গেছিলে কি হলো সেটা বেটা তোরা পছন্দ করছে, কিন্তু যৌতুক বুঝছি। তুমি ওখানে যা যৌতুকের কথা কইছো না, তোমাকে আমি বারবার করে কইছি যে আমি 1 টাকা যৌতুক বলাই, তারপর তুমি ওখানে যা যৌতুকের কথা কইছো কে? জাহান্নামী জাহান্নাম। আরে আমি তো যৌতুক লিবার চাই নেই, তোক দিয়ে ওরাই আরো যৌতুক চাচ্ছে। সিস্টেম পার দেंगे। আরে খতরনাক লোক। অস্থির বাঙালির কথা আর কি বলবো ভাই, তারা সব অসম্ভবকে সম্ভব করতে পারে। যে এরকম দেখেন এই ভিডিওর ভাইটি কি করে। আপনারাও কারা তার মতো বাথরুমে সিগারেট নিয়ে যান, অবশ্যই কমেন্টে জানাবেন। হায় হায় হায়, রিকি হাতে হইছে রে, আগুন লাগে ওকে। लेकिन 1 सेकंड জামাইয়ের সাথে ঝগড়া করতে করতে শহীদ হয়ে যাবো, তারপরেও স্বীকার করবো না। দোষ আমার। এখনো যারা লাইক করো না, একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। কত বড় সাহস তুই আমার মেয়ের সাথে প্রেম করি? এই মুহূর্তে আমার মেয়ে ভুলে যাবো, না হলে কল তোর খবর আছে। ওই ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার জীবন দিয়ে দেবো, তা আপনার মেয়েকে আমি ছাড়বো না। বলেন কি? না, এই দেখা জীবন দে, দেখি কিরম পারিস। দেন খেলা হবে, খেলা হবে। বাহ, সত্যি তো তুই আমার মেয়ে ভালোবাসিস। এবার তুই খা, দেখ তুই কিরম পারিস। হ্যাঁ, আমি তো খাই, আমি ভালোবাসি না, আমি টাইম পাস করছি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। I love you, I love you, मैं तेरी रानी राजा तू, I love you, I love you। তোমার হাত কটা? দুটো। পা কটা? দুটো। কান কটা? দুটো। রুকো যারা। হাত কটা? দুটো। তোমার বউ কটা? দুটো। আকার
মাস পরে খাবার পেলে বাঙালি যা করে। বাইরে ভাই এখন কিছু ধরতেও সাবধানে ধরতে হবে, নাহলে কখন জানি কোন দিক দিয়ে বাস দেয় বলা যায় না। ধইরা নেন আপনি আর কি একটা এমএলএ। আচ্ছা ধরলাম বাপু আমি এমএলএ। আচ্ছা আপনি যদি এমএলএ তাহলে মাকড়ির থেকে লক্ষ্মীপুরের রাস্তাটা যে এত খারাপ ওটা ঠিক করে দেন না কে? আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকে আমরা আপনাকে দাঁড়ায় সম্মান বন্ধু কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছো? আরে ওটা নষ্ট। আচ্ছা তুই দাঁড়া আমি পানি নিয়ে আসি। বন্ধু এসে পানি বেশ সালে। আরে ওটা কি করতেছু? এ দাঁড়া শাড়ি দিচ্ছে দাঁড়া। আরে ফেল লাই সুইচ নষ্ট। ये सब क्या देखना पड़ रहा? ছেলে তো বিয়ে করার জন্য রাজি নয়, তারপরে দেখেন তাকে কি জোর জবরদস্তি করে নেওয়া হইতেছে। বাঙালি মানে এখন বিনোদনের কেন্দ্র হয়ে গেছে। বাইরে ভাই এইটাও কি সম্ভব? এইগুলো করার কি প্রয়োজন ছিল? দেখেন অবস্থাটা কি করছে। সবার করো। প্রেমিকের দেওয়া বীজ দিয়ে তরকারি রেঁধে স্বামীকে খাইয়ে দিল স্ত্রী। বলেন কি? গাড়ি সমাজ গেই অত সস্তা না, কোন শালা জীবনে আমাকে বিয়ে দিতে পারবি না। ওগো তুমি তো জানো আমি তোমার কত ভালোবাসি, তুমি আমার সাথে এমনটা কইরো না প্লিজ। আমাকে তুমি এই ঘর থেকে বাইর করে দিও না প্লিজ। তুমি এই ঘর থেকে আমারে বাইর করে দিলে আমি কোথায় গিয়ে উঠবো বলো? তুমি বলো। বের হও তো, বের হও। প্লিজ এইবারের মতো আমাকে মাফ করে দাও। মাফ করবো তোমাকে? প্রশ্নই ওঠে না। বেরিয়ে যাও আমার ঘর থেকে। बाय बाय टाटा गया। বান্ধবীরা এবার কোন রকম ভুল করতেছে না, দেখেন খাবার খাওয়ার জন্য কি করতেছে।